বেটির লাগে গোসল হাজি ডুবালো সম্মান। খবরদার বাবা, আজকে এই জলসাটাতে ইসলামিক সুখে এই মুক্তবে জলসাটা যে আজকে ঠাকুরন বাড়িতে করলো যুবক ছেলেরা, এটা আগামীতে আয়োজন করে আসবেন তোমরা, যদি আল্লাহ বাঁচা রাখে তোমরা করবেন রে, জীবনত করবেন আরো তোমরা আসবেন। দেখায় কি আসবেন? হাত তুলি দেখান তো, তকবীর লাগা নাই থাকবে বাবা। জীবনে যদি কোনোদিন তা মুক্ত যায় তো সব সোয়া তো বেচারা জিন্দিগি তো আলিফ কানে জানেও না। তো ওই দিন ওই মল্লা সব হুজুর ওই কি পড়াম তোমরা? বেচা তামাকের দোকান করে, তো তামাক ফুল বেচায়, খাত ধরি যায়, তো ওই ভুলকি মারি দেখে বক্তব্য কইছে মুন্সি কই পুড়ে বেটা এটি ওই যে আলি বাতাসা পড়া মুই বলি বাবা নাও ভাবে মৃত্যুর আগ পর্যন্ত এলেম শিক্ষা করা ফরজ। বেচরা থামাক তখন বেচে যা কইছে বারে দোকানে আলি বে বই তোমার ধোঁয়া পাওয়া যায়, দোকানে কাম করতে কতে কলি কথা বোঝায়, কাদা বইতে দিয়ে দিছে। বাড়িতে কইছে বুড়ি কইছে কালকে নামে বক্তব্য সাত কাল তো বাসে এক কাল বেশি করবে, তো মেয়ে মানুষের মুখ ভাষা একেবারে বাংলাদেশের মতন। তো বুড়িয়ে কইছে ওই দেখলে ভাষা না করছ আলে মানুষ কইছে মৃত্যুর আগ পর্যন্ত এলিম শিখে করা ফরজ, তো জানিস তুই? হ্যাঁ যাও কোথায় যাও, এই গেছে মুখ থেকে সবাই হাসপে ধরছে বুড়ি আজ কি আছে। ওই বুড়ে কয়বা কদ্দুর পড়া হবে আলিফ বা তা সা, আগে না দেন আলিফ বা তা সা আলিফ বাবা এখানে পড়িস কাছাকাছি পড়িয়েছেন বাড়ির জায়গা আলিফ বা তা সা আলিফ বা তা। বুড়ি কি পড়েন? চোখগুলো তোমার বন্ধ, কাজে কুড়ি থাকতো মুখস্থ করি জানি বাবা। আগে তোমার দেখছি ওই যে আগে ক ক খ গ কতদিন সরি তো ক খ ঠান্ডাতে নিতে পারে তোর ঠিক না? ঠিক আমরাই বসছি কল ফল তল ফল নাচ গান তাল নাম শাক ধান নাচ গান, এটা টিচিক্সের পড়া জানেন। ভাল পা আকাশ মেঘেও থামালি বেলু লোকে তো লুকে ভাগু খেলু এলে একটি 4-6 পড়া। এলাশন ইংলিশ আছে বাবা, আর গণেশ ঠারের পিঠির মুক্তি পশ্চিম থাকে বলে সব এলাশন মুক্তি না পায়। সাবসিডিস তারা ডিমে খেয়ে সওয়া লাগবে, তাহলে ঠিক আছে। তারপরে বেসরা মুক্ত দিয়েছে যে আলিফ বাবা বেশি আগে দিস না, আলিফ বা তা সা জিম হা খা, আলিফ বা তা সা জিম হা খা। বুড়ি কইছে ভাত না হান তাহলে কি একটা করা হবে, তারপরে খাট খাইবে না কে না ঘুমে। বউরা দেখছে বুড়ি তো ঘুমাইছে, দেয় বুড়ি কেন পড়া পড়ে ও ভাগ তেলোতে আছে, বুড়ি এলা কাপের গুটি দেয় না, বুড়ি নিন্দতে আলিফ বা তা সা পড়ে না। কি কারণ হো 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 সরডি কয় ভাত খান নাই, কবা মোর পেট ভরা আছে তো এরকম সুবহানাল্লাহ কই কি রে কি কয় ভাত না খান নাই এটা ভাত খাই কুতো না পেট ভরা দেখি না। আল্লাহ কদিন পরে ওই বুড়ে আলি বাতাসা জিভা খা পড়তে পড়তে আল্লাহ বলল আজরাইল যা যা খাতা উঠে দেখা ওই বন্যার সময় নাই, জান কাবাস করে কবরে চলে গেল। মন কি নকি বলে মানা বুকা কালি বাতাসা মান নবী উকা বাতাসা কি কয় রে মান দিন উকা তো দিন কি কা বাতাসা। এটা কোন বান্দারে মান জীবন মাথা খারাপ করলো, এটা হার কেমন রে? আমরা কই একটাই শুনি আর একটা আল্লাহ কাছে যাবো, আল্লাহ কে এটা কোন মাথা খারাপ বান্দা কবর তো কি আমরা কই মানরা বুকে তো রবকে আমাকে বাতাসা। আল্লাহ এমন তো বান্দা জীবনে মন কিন্তু পাইনি, আমার মাথা কাম করে না। আল্লাহ বলছে ফেরেশতা জীবনে পাও নাই, আজকে দেখো আমার বান্দা আমার জন্য আমার কয় তেলিমের জন্য রে ফেরেশতারা ওই দেখ পাগল হয়ে যাচ্ছে কবরের মধ্যে। এই ফেরেশতারা যাও তোরা ফয়সালা করে সেই বান্দা তোরা কি করবেন, আমি কিছু বলবো না, তোরা ফয়সালা নিয়ে এসো। সব ফেরেশতা বলে রে ইনি আল্লাহকে না দেখি এত আমল, আমরা তো আল্লাহ দেখি রে আমার এত আমল নাই। আল্লাহ দেখো আল্লাহ এই বান্দাকে জান্নাতবাসী করিতে, আমরা তো ঠেকা নাই আল্লাহ দিব জান্নাতকে, আল্লাহ কি করে করুক। সব ফেরেশতা বলছে আল্লাহ তো না দেখে বিশ্বাস করার জন্য আলিফ আতা, আল্লাহ তো না দেখে
দেখি বিশ্বাস করার জন্য আমরা সব ফেরেশতা বললাম জান্নাতের কথা। আল্লাহ বলে যাও তাকে জান্নাতে প্রবেশ করে দাও। আজান আছে জান কাবাজ করবে নবীর বাড়ি কিতাবে আছে তো নবী সিংহরে পাই নাই মেহমান বাড়ি গেছে আইটেম খাওয়ার বহুত কিছু কইছে হুজুর বসে খানা খাই কইছে আমি মানুষের বাড়ি খাই দিয়ে ই করে ই খাই দিয়ে ইয়ের জন্য এত কিছু বানিয়ে মানুষের বাড়ি খায় না ই খাই দিয়ে ওহো আপনি তো মানুষ নন না আমি আজরাইল সোভান বলে হ্যাঁ আমি আজরাইল এটি কে না আচ্ছা ভাট আজরাইল তুই মোর বাড়ি আসলো কে আসলো ভাট আজরাইল রে তুই সব জায়গায় যাস আল্লাহ জান্নাত দেখ করে যাস হ্যাঁ আমার সব আছে আজরাইল তো তুই পাওয়ার কতটুকু মোর সব তুই জান্নাত যা জাহান্নাম যা তা নবীটা কইছে একটু মুখ নিয়ে গেল জান্নাত দেখে গেছে হ্যাঁ আল্লাহ পারমিশন তো নিয়ে যায় ঢাল নিয়ে ভেতর ফেলাম ভাই আচ্ছা তুই কেন করি জান কাবাজ করিস দেখু একটু সতেক আল্লাহ নবী বলে সতেক টেস্ট করি দেখ হাই রে নবী সূত্র টেস্ট করতে চায় খালি আজরাইলের খালি রূপটে নিবে তাতে তোর কিছু ভাই রাখিস কেন কেমন হলু কে ভাই খালি অল্প নিস তাতে করিস ভাই রে দেখলি ভয় যাবে ভাই আজরাইল একটা দিন যদি তোর পাওয়ার থাকে জান্নাতটা দেখালো হয় গেল হয় খালি দেখি আসি তারপরে না দাম নিব তুই খালি দুনিয়াতে থাকে জান্নাতটা দেখি আসলো হয় আজাল কায় পরে তুমি নিয়ে যায় আর জান্নাত থেকে না বেরিয়ে মুই আল্লাহর কাছে ঠেকা পড়ো না ফাঁকি দিবেন না দেখাবো তো না পাওয়ার হোক তুই করবো পাওয়ার হোক হ্যাঁ আবার পাইস পরে এবার ফি ওয়াদা দিয়ে যা ঢুকি না বিড়ে না না বিড়ে খালি দুনিয়া দেখিয়ে তারপর না মরি জানি জানাটা দেখি নেই একটু আজার ওয়াদা দিয়ে যা বলে হ্যাঁ ওয়াদা দিয়ে গেল নবী মানুষ ওয়াদা দিয়ে খেলাপ করলে আল্লাহ পছন্দ করবে না জান্নাত যে ঢুকিয়ে কয় ইস রে বাপু আজার কাছে বিড়ে রাখিস তো বুঝতে তো এখানে তো বই ধর কেমন আরাম যেই বসে তাবলা গোড়া চলে যায় আবার ভাসি উঠে আবার সেই খাট খাট ধরে নেয় কথা দিয়ে তো টাইম শর্ট তো করতে যাবো বসা শুরু করতে না একটু আহার খাটক দেখো এই এমন করে কি এক খাট থেকে ও খাটে পালং থেকে ও পালং গেতে গেতে আদার খাই ভাগ বিড়েও তো কি রে তো কথা মন করে তুই বিড়ে কুয়াটা দিতেস নেই বাবা গরিব মানুষের সোয়া যদি মাস্টারের বাড়িতে তুলতুলে বিছলে পায় ঠিক আছে বারে বারে এমন না গেছে মাস্টারি পেটে 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 কোন সময় যায় না কোন সময় যায় যখন ঠিক নেবি ঠিক ওই শুনে বোঝাই তুল তুলেছে বাকি তোর ঠিক নেবি ঠিক আজালকা ভিডিও 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 ভাই জানতো ভাই মন না যায় রে ভাই এত আরাম রে আরাম পারো বাবা বিয়ে বিয়ে ওয়াদা দিয়ে গেছে আজালে তোর এত খড় ধরতে ওই কি জান্নাত থাকি কিছু হ্যাঁ আজা কি করলু কে হ্যাঁ তা ঢুকছো খরম তো দূর থমে জান্নাতের কি হইল এত কাল ধর্ম খরম ঠাকুর দিয়ে পান কত আসলো খরম খাই আনে খারাপ দিছে তুই তোমার জান্নাতের বাড়ি জানিস এত দামি খরম মোট আবার কবার দেরি খুশি চাকর দাম যে টক হইস খরম জান্নাত যে ঢুকিয়ে কিসে খরম নেয় অতি যে চিতর হয়েছে হ্যাঁ যে নিজের চিতর আজালা করে এলাম নাই গেলে খরম গেলে যাবে আস্তে আস্তে যে দেয় নাই চিতর হয়েছে কি রে ভেবে তো কথা দিছ তা বিড়ি যাবা তো জান খাবার কবার দম আছে কত দাম আল্লাহ সব জায়গায় পাওয়া দিছি জান কাবাজ করো জান্নাতের ভিতরে পাওয়া দিছি কোন আজাল বলে ভাই রে কি ঠগালি রে আমি তো জান্নাতের ভিতরে তো জান কাবাজ করতে পারি না আজাল জীবনে কান্দায় ওই দিন কান্দে আল্লাহ দরবারে বলে আল্লাহ আজকে আমি এত বড় আল্লাহ ভুল করলাম তোর পারমিশন ছাড়া আমি বড় কাম করেছিলাম আল্লাহ বলে আজরাইল এটা তোর কথা দ্বারা হয় নাই রে আমি আল্লাহ ওই পাওনাকে তার মার পেটে থাকতে আমি দুনিয়াতে লেখে রাখছি উনি মৃত্যু নাই হতে সশরীরে জান্নাত যাবে জোরে বল সুবহানাল্লাহ
আজাইল তুমি চিনিস নাই কে না, উনি হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। নাই থাকবে বাবা। আল্লাহ যাতে সবাইকে সশরীরে আরামে জান্নাত দেয়। সামনে রমজান মারাচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ যদি নামাজ পড়ি, তারাবি পড়ি নাই, আজকে ওয়াদা দেয় আমরা তারাবির নামাজের প্রথম কাতারে আমরা দাঁড়াইতে পারি। কে কি ভালো হাত করবি? ইনশাআল্লাহ প্রথম কাতারে যাবো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, যাতে একটা রোজা যাতে ক্ষতি না হয়, নিজের মা রোজা ক্ষতি না হয়, তোর বোনের রোজা ক্ষতি না হয়, ভাইয়ের রোজা ক্ষতি না হয়। কিন্তু কোন মুসলমান যদি রোজা না, হাদিস বলে দিচ্ছে তোর বেমার আছে, তোর রোজা না করা চলবে, কিন্তু ওইভাবে থাকতে হবে। কোন মুমিনের কাছে, মুসলমানের কাছে, তোর রোজাদারের কাছে তুমি মুখ খুলতে পারবা না। এটা হয়েছে তুমি বেমারি, এইভাবে তুই বেমারির মতো চলবি। মানুষ যখন বলে, রাসূল বলছে তাই তুই একজন রোজাদার, আমার মতো মুসলমান রোজা নিয়ে কিরে হুজুর কথা গ্যাস কোথায় ফাঁসি গেছে, এটি খাস কে তাদের যেরকম ঠিক না? ঠিক। একটা হিন্দু মানুষ পর্যন্ত রমজান মাসে সম্মান করে, একটা হিন্দু কন্ডাক্টর পর্যন্ত গাড়িতে সিগারেট বন্ধ খায় না। আয় ভাই দাদা খবরদার সিগারেট লাগাবেন না। আজকে মুসলমানের মতন একজন বেহেয়া হয়ে, আজকে মুসলমান হয়ে, আজকে মুসলমানের দোকানে যা, চার দোকানে যা সিগারেট লাগে। মোক হিন্দু মানুষকে হুজুর তোমার একটা মানুষ খারাপ গালি পেয়েছো কে? ওই কোন আমার দোকান ভিড়ি লাগাইছে, আমরা ভয় খাই, ওই এসে বিড়ি কাল মুখ ছড়াই দিতে, তোর ঠেলা বসাইছ খারাপ পাচ্ছে না, ওই আরো দিতে বাড়ানো হয়, বাড়ানো হয়ে যাবে। একটা হিন্দু মানুষ পর্যন্ত রমজান মাসে এত সম্মান করে, একটা হিন্দু মানুষ পর্যন্ত পরশুদিন মক্কা হুজুর রোজা কোন দিন দেখ, আমার রোজা অন্য উদ্দেশ্য করে, কত বড় কথা। আর কতগুলো মুসলমান আছে কোন দিন পাচারি খাওয়া হবে বা নাই, সে ভালো আসতে পেলে যারা দুনিয়ার হেন যারা মলবি গুলি যারা মুখ খুলে বাবারে বিড়ি যে খোয়া নাই, যেরকম ঠিক না? ঠিক। মুসলমানের গ্যাস্ট্রিকের মান আসে, তোমার তিনাই রে বাপ। এই যে বা গ্যাস্ট্রিক মনে না করিয়ে আমরা এই রহমতি মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস মনে করি। আল্লাহ যাতে এই রমজান যাতে আসার প্রথম রাতে আল্লাহ যাতে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। যেরকম আমিন, যেরকম আমিন। আল্লাহ রাসূলের কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করেছে, কুলতু সুম্মা আইয়ু নবী গো, আল্লাহর কাছে আরো কোন আমল আছে? রাসূল বলছে ক্বালা জিহাদু ফি সাবিলিল্লাহ। সময় পেলে আল্লাহর রাস্তায়, সময় পেলে আল্লাহর রাস্তায় 3টে দিন আল্লাহর রাস্তায় কুরবানি করবেন। মাসে 3টে দিন, বছরে একটা চিল্লা যাবেন। এমন বান্দা একজন আছেন যে হুজুর হ্যাঁ সময় পেলে আমি রমজানে আমি 3টে দিন নিসাবে যাব? আছেন কোন বন্ধু? এই এক হুজুর, আরেকজন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন। ইনশাআল্লাহ এই সমাজ থেকে যাতে, এই ইসলামিক যুবক কমিটির থেকে যাতে এই রমজান মাসে একটা 3 দিনই নিসাব যাতে যায়। যেরকম আমিন। আল্লাহ যাতে এই জামাতে, এই সুবহি ইসলামী মুক্তব যাতে আল্লাহ কবুল করে, এই মুক্তব থেকে ইসলামের আলো জন্ম হবে, আলোকিত হয়ে উঠবে। এই সমাজের যুবক কোনোদিনও ঈমান হারা হবে না। আল্লাহ পাক সবাইকে এই মুক্তবের দিকে তাকিয়ে যাবার কালে 100 টাকা জাইন দিয়ে যাবেন, আল্লাহ 100 শহীদের সওয়াব আমার নামে লিখে দিবে। আছে কারো কাছে 100 টাকা দোয়া হবে? বাবা সময় নাই, 1টা বাজে গেছে শোনা। আল্লাহ